দেখেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। ক্লিপিং মাস্টার একটুখানি বাধা ছিল, ওটা দেখাই দিই আমি। আমি গুগল থেকে একটা ইমেজ নেই। আচ্ছা এটা দেখাই দিই, যে ডাবল ইয়েটা অনেকে পারে না, এটা দেখে কে যেন পারে না বললো, ওটাকে দেখে, ওগুলো দেখে লাভ নেই, ওগুলো তো পারবে নি। কারো সমস্যা থাকলে বলেন, দেখাই দিই আবার। একাধিক সেবা পারে নাই অনেকে, কে যেন পারে নাই বললো। আপনি কে যেন জিজ্ঞাসা করছেন, উনি কি ক্লাসে নাই? আর বুঝতেছি না আমি, কয়েকবার জিজ্ঞাসা করলাম। ভাই আমি আমি তো কতবার জিজ্ঞাসা করলাম, বলতেছেন না কেন বলেন ভাইয়া তো? কথা, আপনার নেটওয়ার্কের সমস্যা বোধ হয় তাহলে। ওই সাউন্ড আসে না, আমি আমার ও আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। দেখেন এই যে একাধিক শেপ নিলে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আগে কম্পার্ট পাথ করে নেবেন, বুঝতে পেরেছেন? সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ করে নেবেন, বুঝতে পেরেছেন? তারপর এখানে একটা ইমেজ নিয়ে আসেন আপনি। এখান থেকে কপি দেই, কন্ট্রোল ভি দেই। এটাকে শেপ শেপ আর লোগো এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে, অথবা এই যে শর্টকাট কি ব্যবহার করবেন, কন্ট্রোল প্লাস ওপেন থার্ড ব্র্যাকেট ব্যাকওয়ার্ড দিয়ে দেন আপনি। এখন সবগুলো সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেন। এখন বুঝতে পারছেন? কে যেন বুঝতে চাইছিল? জি ভাইয়া। হ্যাঁ এই যে আবার ভাইয়া আর ওই যে ডাবল ক্লিক করে, ছবিটা যে আমাদের যে হয়ে যায় মানে জি বলেন এই বলেন। ছবিটা যে আপনি যে লাগাইতেছেন মানে এটা কি হবে? হ্যাঁ এই যে এটা হচ্ছে, এই যে এখানে ক্লিপিং মাস্ক করার পরে এই যে ইমেজের উপর ডাবল ক্লিক করেন, তাহলে অপশনটা আসবে, বুঝতে পেরেছেন? মাউসের লেফট বাটন ধরে এখন নাড়াবেন, ওকে? আবার এই কর্নার দিয়ে ছোট ধরে কিন্তু আবার ছোট বড় করা যাবে এভাবে, বুঝতে পেরেছেন? আবার এই যে বর্ডারটা আছে না, এটা বর্ডারটা যদি ধরে এইভাবে, তাহলে কিন্তু এখন কেটে যাবে। বর্ডার যদি শেপের ভিতরে চলে আসে তাহলে কিন্তু কেটে যাবে, ঠিক আছে? এই বর্ডারটা আবার খেয়াল করবেন, ওকে? জি ভাইয়া। বর্ডারটা টেনে যদি আমি বর্ডারটা যদি শেপের ভিতরে ঢোকাই দিই তাহলে কিন্তু হবে না, আর থাকবে না, কিছু কাটা পড়বে, ওকে? এই জিনিসগুলো কাজ শেষ হইলে আবার এখানে ক্লিক করুন, দুইবার ক্লিক করুন, আবার আগের মতো চলে আসবে। আবার ডাবল ক্লিক করেন। পারবেন না এখন? করা যাবে? জি ভাইয়া জি ভাইয়া ব্যাপার। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন। আচ্ছা এবারে একটা জিনিস আপনাদের বাদ আছে, আপনাদের ইয়াতে স্ট্রোক আর ফিল দিয়ে কি আমি ক্লিপিং মাস্ক কলকাতাতে দেখানো হয়েছিল? স্ট্রোকের ভিতরে কেউ বলেন তো, একজন অ্যান্সার করেন তো। এটা ছবিটা কিভাবে আনবো? ছবি কি আপনি কালকে ক্লাস করেছিলেন? গতকালকে? ভাইয়া কালকে আমার এই যে নেটওয়ার্কের সমস্যা ছিল, তার জন্য ভালোভাবে শুনতে পারিনি। আর
আপনাদের একটা আমি রিভিউ ক্লাস নিব 4 ঘন্টার, বুঝতে পেরেছেন? হয়তো অনেকগুলা ক্লাস পর পর এরকম নিব আমি। শুরু থেকে যেই টপিকগুলো আমি করাবো ওগুলো আবার আমি আপনাদের কোশ্চেন করবো, তারপর আমি রিভিউ করে দেবো, বুঝাই দিব, ঠিক আছে? ওই ক্লাসটা আমি 2 শিফটে 4 ঘন্টা নিব একসাথে। ওই যেদিন ক্লাসটা নিব সবাই ওই দিন অ্যাটেন্ড করবেন, বুঝতে পেরেছেন? হয়তো এরকমও করতে পারি আমি, হয়তো ওটা আপডেটও নিতে পারি যাতে সবাই থাকতে পারে, বুঝতে পেরেছেন কি বললাম? যাই হোক, ছবিটা কিভাবে ছবি কিভাবে ইনপুট করতে হবে ওটা একটু আলোচনা করবো। আর এখন যেভাবে করছি, আপনি গুগল থেকে একটা ইমেজ নিয়ে নেন, গুগল একটা সার্চ দিয়ে যে কোনো একটা ইমেজ নিয়ে নেন। নিজের পরিবর্তে আমি একটা কালার নিলে হবে না ভাইয়া? হ্যাঁ, যে কোনো কিছু হবে, আপনি একটা শেপ নিয়ে করলে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন ওই কালারটা যে আসছে না, 3টা 4টা সার্কেল করার পরে আমি কি আপনি করব? এখন আপনি যে কোশ্চেনটা করছেন সেটা আগে আপনি হ্যাঁ 4টা সার্কেল বলেন এবার। 4টা সার্কেল পরে কি করব? এই যেটা নিলেন আপনি, জি, এটা কন্ট্রোল অল্টার দিয়ে আমি তারপরে অল্টার শিফট অল্টার হ্যাঁ নিলেন। এই 4টা শেপের ভিতরে ঢুকাতে চান, সবগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আগে কম্পাউন্ড পাথ করে নেবেন, যে এখান থেকে মেক কম্পাউন্ড পাথ, বুঝতে পেরেছেন? সিলেক্ট করে কম্পাউন্ড পাথ ঠিক করতে হবে এটা কম্পাউন্ড পাথ করে নিতে হবে। পাথ করলাম, তারপর একটা যে কোনো কিছু ঢুকায় দেন, একটা ইমেজ নিয়ে আসেন। ইমেজ বা আমি একটা কালার নেই। কালার বন হ্যাঁ সেইটাও হবে। আপনি একটা শেপ, অন্য একটা শেপ এটা ভিতরে ঢুকাই দেন, মনে করেন এরকম একটা নিলাম আপনি শেপ, ঠিক আছে? এইটা এটার ভিতরে ঢুকাই দেন, সেটাও হবে, বুঝতে পেরেছেন? ও আলাদা, জি জি জি, আলাদা ভাবে শেপ করতে হবে। হ্যাঁ, কালার তো এখান তো চেঞ্জ করা যাবে, এখানটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? জি ভাইয়া, এখন এই যে শেপটা যদি এটা ঢুকাইতে চান বা কোনো ডিজাইন, ঠিক আছে? হ্যাঁ শেপটা যে উপরে নিলাম শেপটা, এটা যেটা ঢুকাবো ইমেজ বাজে, বাকিগুলো সব এটা নিচে থাকবে। তারপর কি আপনি গতকাল ক্লাস বোঝেননি তো কিছু, তাহলে ভিডিওটা নিয়ে নিতেন আপনি। এখন কি করবো বলেন? এটা তো পারা উচিত আপনার যদি ক্লাস করা উচিত, যদি করে থাকেন এটা পারা উচিত। রাইট বাটন ক্লিক করে এখন ক্লিপিং মাস্ক করতে হবে, এটা বুঝতে পেরেছেন? করেছি। হ্যাঁ, এখন সিরিয়াস তারপরে ফ্রন্ট না, ব্রিংিং টু ফ্রন্ট, ব্রিংিং টু ব্যাক। আমি বলেছি যেটা ক্লিক করব সেটা নিচে রাখবো, শেপটা উপরে রাখবো, বুঝতে পেরেছেন? আমি ইমেজ দিয়ে দেখাই। এই যেমন একটা ইমেজ ওপেন করলেন গুগল থেকে, রাইট বাটন ক্লিক করেন, কপি দেন এটা, ঠিক আছে? এবার আপনি কন্ট্রোল ভি দেন, ইমেজটা অ্যারেঞ্জ করে নিচে নামিয়ে দিবেন। অ্যারেঞ্জে যায়, সেন্ড টু ব্যাক দিয়ে দিই অথবা ব্যাকআউট দিয়ে দিই, বুঝতে পেরেছেন? আর যেটার ভিতর আমি ক্লিক করব সেই শেপগুলো উপরে থাকবে, বুঝতে পেরেছেন? আর যেটা ঢোকাবো সেটা থাকবে কি নিচে, বুঝতে পেরেছেন? এখন আপনি সিলেক্ট করেন, ইমেজটা একটু ছোট করে নেই, পরেও ছোট করা যাবে। এখান থেকে আমি অল্টার শিফট ধরে একটু ছোট করে নেই, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দিই, মেক ক্লিপিং মাস্ক, বুঝতে পেরেছেন? আবার ডাবল ক্লিক করে এখান থেকে কিন্তু ইমেজটা আমি নড়াতে পারবো, এখানে লেফট বাটন ধরে এবার নড়াতে পারবে। আমি কাজ শেষ হলে আবার এখানে ক্লিক করব, ইমেজের উপর আমি যদি ডাবল ক্লিক করি এরকম একটা বক্সের মতো আসবে, ঠিক আছে? এটাকে আমি এদিক সেদিক নড়াতে পারবো, ওকে? আবার শিফট ধরে একটু ছোট করে এভাবে ছোট করতে পারবো, বুঝতে পেরেছেন? সময়ের কাজ সময় করে ফেলবেন, নাহলে পরে বসতে সমস্যা হবে। আচ্ছা, যেটা বলতে চেয়েছিলাম, দেখেন আমি শিফট ধরে টান দেই, আমি একটু স্ট্রোকটা অন করি, কালো কালার দিই, এখানে এটা বড় করে নিই। দেখেন এখন যদি আমি এটার ভিতরে কোন ইমেজ ক্লিক করতে চাই,
ইমেজ, এখানে যাই আমি কন্ট্রোল ভি, শিফট ধরে আমি টান দেই, অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাক দিয়ে দিই। ওকে, এখন আমি রাইট দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেই। দেখেন আমার স্টকে চলে গেছে, ঠিক না? আমার তো স্টক দরকার না, আমার কথা বুঝতেছেন? এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই আপনারা রেসপন্স করবেন। আমি বারে বলতেছি রেসপন্স করবেন, কথা বললেন, একা একা তার কথা বলা সম্ভব না আমার। আমি যখন কোশ্চেন করবো একটু রেসপন্স করবেন, ঠিক আছে? জি ভাইয়া। সবার তো মাইক্রোফোন নষ্ট না। দেখেন এটা আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, স্টকে চলে গেছে, কিন্তু আমি স্টকটা রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই এগুলোকে আমরা এখান থেকে এইসব ক্ষেত্রে স্টক বা ইফেক্ট এইসব ক্ষেত্রে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা এটা এক্সপান্ড করে দিব, তাহলে এটার কিন্তু এখন আমি আনগ্রুপ করে দিই, এক্সপ্যান্ড করে এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এটা ফাঁকা জায়গায় ক্লিক করে নেই, এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন ভিতরে এইটা ধরি, শিফট ধরে আমি এখন এইটা ধরি, এখন রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই, হয়ে গেছে না? ভাইয়া এটা বুঝতে পারলাম না, আরেকবার একটু করেন। ভাইয়া এটা একটু আবার একটু দেখাবেন? জি আগে তো আমি স্ট্রোক সারা শেপ নিয়ে দেখেছি, ঠিক না? স্ট্রোক সারা কথা বলেন, আপনারা কথা বলেন। জি ভাইয়া, জি। স্ট্রোক নিয়ে স্ট্রোক সারা দেখাইছি শেপ। এবার স্ট্রোক নিয়ে আমরা এরকম কোনো শেপ নিই, একটু স্ট্রোক সহ এখান থেকে যে কোনো একটা স্ট্রোক কালার অন করে দিই আমি। ওকে, দেখেন এটার ক্ষেত্রে মনে করেন আমি একটা ইমেজ তো কপি করা আছে, আমি কন্ট্রোল ভি দিই, শিফট একটু বড় করি এখানে। হ্যাঁ, ইমেজটা অবশ্যই যেটার ভিতরে ক্লিক করবেন সেটা থেকে বড় হইতে হবে। এটা কি করবো বলো তো, এটাকে উপরে রাখবো? ক্লিক করার জন্য আমি যেটা ঢোকাবো সেটা কোথায় রাখতে হবে বলেন তো, একজন বলেন। নিচে উপরে উপরে রাখবো? কে বললো উপরে? না, উপরে রাখবো নাকি আমি? নিচে রাখতে হবে। হ্যাঁ, ও নিচে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশফাকুল সাহেব আছেন আপনি? আশফাকুল সাহেব আমার কথা শুনতেছেন? মাত্রই না জয়েন করলে আবার কথা বলে না। আশফাকুল সাহেব, আপনি বিকাল 4টা আনেন, সকাল 9টা অ্যাটেন্ড করতে বলছিলাম আপনাকে। দুইটা তো কয়েকটা ক্লাস হয়ে গেছে, বুঝেননি ভাই? হ্যাঁ, সকালে ভাই আমার এখানে নেট ছিল না, তো ওয়াইফাই ছিল না, এজন্য করতে পারি নাই। 4টায় ক্লাস করেন আপনি। আচ্ছা ভাই, আপনাকে লেখা দিছিলাম না 4টা 9টা, 4টা অথবা 9টা লিখে দিছিলাম তো, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, ওদের কয়েকটা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে 4টা ক্লাসে একটু জয়েন করব। আমার কম্পিউটারটা কিনতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো তাই প্রথম ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন, ওটা সমস্যা নেই। প্রথম ক্লাসগুলো আবার দেখেন। তাছাড়াও আমি একটা রিভিউ ক্লাস নিব, বুঝতে পেরেছেন? ওটা তো অ্যাটেন্ড করবেন। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। একটু জয়েন করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করেন, সমস্যা নেই, ঠিক আছে? এগুলো তো অ্যাটেন্ড করেন। আর আমি একটা রিভিউ ক্লাসও নিব 4 ঘন্টার, ওগুলো তো অ্যাটেন্ড করবেন। ঠিক আছে। হ্যাঁ, আশা আপনি লিভ নেন, আশফাকুল সাহেব আপনি লিভ নেন। ওকে, আমি দেখেন সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাস্ক করি, দেখেন স্টকে চলে গেছে, ঠিক না? চলে গেছে। জি ভাইয়া। হ্যাঁ, আপনারা এই যে স্ট্রোক থাকলে বা অন্যান্য ইফেক্ট থাকলে সেই সব ক্ষেত্রে আমি যদি এটা এক্সপান্ড করে দেই, এটাতে কিন্তু স্ট্রোক ফিল্ড দুইটা আছে, ঠিক না? আমি যদি এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই, আমি ওকে দিয়ে দিই। ওকে, এখন এটা কি, এখন আর স্ট্রোক নাই। এখন রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে দিই, এখন আমি দেখেন আলাদা হয়ে গেছে কিন্তু, বুঝতে পেরেছেন? আমি আবার দেখাচ্ছি, জাস্ট কিছুই করিনি, আমি একটা শেপ নিছি স্ট্রোক সহ, বুঝতে পেরেছেন? একটা শেপ নিছি আমি স্ট্রোক সহ।
এটাকে আমি রাইট বাটন ক্লিক করে, না সরি, এখানে অবজেক্টে কি করছি বলেন তো, এক্সপান্ড করছি। বুঝতে পেরেছেন? ওকে জি দিন, ভাইয়া। এখানে আমি হাত দিবেন না, যা আছে তাই রাখবেন, ওকে দিয়ে দেন। এবার আপনি আনগ্রুপ করে দিবেন, রাইট বাটন ক্লিক করে কি করবেন, এটা আপনি আনগ্রুপ করে দিবেন। ওকে, এখন এটা সরান। হ্যাঁ, পাথফাইন্ডারে দেখছেন না আনগ্রুপ করা, রাইট বাটন ক্লিক করে। গতকাল পাথফাইন্ডার ক্লাস করেছি না, নাকি অন্য কিছু করাইছি? বুঝলাম না ভাইয়া কোশ্চেনটা কি বলছে। বলছি গতকালকে পাথফাইন্ডার শেপ এগুলো সেটাই আমি কি আবার মিসিং গেছে নাকি? করানো হয়েছে তো, ঠিক না? ওই যে মাইনাস ফ্রন্ট মাইনাস ব্যাক ইউনাইট এগুলো দেখাইছি না, যে পাথফাইন্ডার, হ্যাঁ এগুলো তো করানো হয়েছে, ঠিক না? এটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা যাই হোক, এটা আনগ্রুপ করে ইমেজটা নিয়ে আসি কন্ট্রোল ভি দিয়ে, একটু বড় করি। এটা অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিই। হ্যাঁ, এখানে আমি মাঝখানের এই শেপটা ক্লিক করি, শিফট ধরে আমি এইটা ক্লিক করি, এখন রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাস্ক করে দিই। বুঝতে পেরেছেন? তাহলে আমার স্টকটা থেকে গেল। হ্যাঁ, ওকে, জাস্ট এক্সপান্ড কাজ করছি, এক্সট্রা একটু আর আনগ্রুপ করি, আর কিছু করি না, সব আগের মতোই। আর বুঝতে পেরেছেন? কে বুঝে না সে বলেন, যে বোঝে না সে বলেন। বুঝতে পারছি। হ্যাঁ, যে বোঝে না সে বলবেন। ইচ্ছা করলে আমরা এখন স্টকের ভিতরে আমরা ইমেজটাকে ক্লিক করতে পারবো, আমরা একটা অন্য একটা ইমেজ নিয়েছি, তাহলে হয়তো সুন্দর বোঝা যাবে জিনিসটা। কপি দেই, কন্ট্রোল ভি দেই। অ্যারেঞ্জ থেকে আমি কোশ্চেন করলে আপনার উত্তর দিবেন, চুপ করে থাকেন না দয়া করে। দেখেন কি করি আমি ইচ্ছা করলে আগে তো আমি মাঝখানে একটা কি সিলেক্ট করে নিয়েছি, এবার আমি স্টকটা সিলেক্ট করি, স্টকটা ধরি, শিফট ধরে ইমেজটা ধরি, রাইট বাটন ক্লিক করি, মেক ক্লিকিং মাস, আমি স্টকের ভিতরে এইভাবে করতে পারতেছি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন সবাই এটা প্র্যাকটিস করেন। স্টক আগে তো স্টক সব প্র্যাকটিস করেন, এখন সবাই এটা প্র্যাকটিস করেন, না পারলে আমাকে বলবেন। হ্যাঁ, যে নিছেন এটা আবার একটু নিচের কোনটা দেখামো বলেন? সাইডে যে বর্ডারটা নিছেন এই যে কালো জি, বর্ডারটার কাজটা আবার দেখাবেন। শিফট ধরে একটা নিলাম শেপ, আমি স্টকটা অন করি, এটা আমি স্টকটা বাড়াই দিলাম এখানে, ঠিক আছে? এটা রাইট বাটন না সরি, এটা স্ট্রোক আছে যেহেতু আমি যে কাজগুলো করছি, এখানে অবজেক্ট থেকে যেগুলো স্ট্রোক থাকবে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দিব। ওকে, ওকে দিয়ে দিই, এক্সপান্ড ক্লিক করলে এই বক্সটা আসবে, আমি ওকে দিয়ে দিই। এবার আমি শেপের উপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। ওকে, আনগ্রুপ করা মানে কি এগুলো আলাদা হয়ে গেছে, আমি মাউস তো সরাতে পারবো, ঠিক আছে? এবার আমি কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দিয়ে ক্লিপিং মাস্ক করলে তো ইমেজটাকে নিচে দিয়ে দিতে হয়, ঠিক না? ঠিক আছে? জি, আবার ব্যাকওয়ার্ড দিয়ে দিই। এবার আপনি কোনটার ভিতরে ক্লিক করবেন? শেপের ভিতরে, ঠিক না? কিসের ভিতরে বলেন তো? শেপের ভিতরে না? শেপে একটা ক্লিক করি, শিফট ধরে আবার ইমেজের উপরে ক্লিক করি, তাহলে এই দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পেরেছেন? ভাইয়া অবজেক্টের পরে যে এক্সপ্যান্ড করে দিবেন এই জিনিসটা যে আমার নাই। অবজেক্টের পরে এক্সপ্যান্ড, আপনি স্ট্রোক নিছেন, এক্সপ্যান্ড থাকবে না এখন। স্ট্রোকটা তো নিলাম। হ্যাঁ এই যেভাবে স্ট্রোক নিছেন, চারিপাশে স্ট্রোক আছে। হ্যাঁ ভাইয়া, স্ট্রোকটা বাড়াবো কিভাবে? এই যে এইভাবে বাড়ান এখান থেকে, স্ট্রোকটা বাড়াবো কি
কিবোর্ডের অপশন কি? Yeah. কিবোর্ডের অপশন তো নাই, যে এটা এখান থেকে বাড়ান, এই যে এখান থেকে, এই যে স্ট্রোক, স্ট্রোকটা এখন আমার বুঝে স্ট্রোকের এগুলো তো আমি ডিটেলস বুঝাইছি, এতগুলো ক্লাস পরে এসে যদি এইভাবে বলেন স্ট্রোক কিভাবে বাড়াবো, তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে ক্লাস নেওয়া। আমি বুঝাবো, সমস্যা নেই, কিন্তু সাথে সাথে ক্লিয়ার করলেন না কেন? তার মানে এতদিন কাজ করেন না, আপনার কম্পিউটার ছিল না, ঠিক আছে, আপনি আরেকজনের কম্পিউটার প্র্যাকটিস করতেন। স্ট্রোকে যে এখান থেকে বাড়াবেন, এই যে এখান থেকে, তারপর গতকাল স্পেশাল স্ট্রোকের ক্লাসটা করাইছিও, স্ট্রোকটা দেখাইছি যে এখান থেকে বাড়ানো যায়, আপনি কিছুই দেখেন নাই। 50 দেই, 20 দেই, এখন পারছেন আপনি স্ট্রোক বাড়াতে? কে যেন কোশ্চেনটা করলেন? জি এই যে এখানে যাবেন, স্ট্রোক থাকলে যে এখানে অবজেক্ট, স্টকটা জি বলেন, আপনি প্রয়োজন স্ক্রিন শেয়ার করেন। স্টকটা বাড়তেছে, এখন বাড়তেছে? আচ্ছা, আপনারা সবাই পারছেন এটা? যে পারে না সে পারেন ক্লিপিং মাছটা। আমি কি পরবর্তী টপিকে যাব? জি ভাই যান। ভাইয়া জি hello? বলেন। হ্যাঁ জি ভাইয়া, শুনতেছি। আমার একটু সমস্যা। হ্যাঁ সমস্যা, তাহলে স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া ওই যে শুধু শুধু স্ট্রোকের কালার ইমেজটা থাকতেছে, তাছাড়া আর কিছু থাকতেছে না তো। স্টিকার ইমেজ থাকতেছে, তাছাড়া আর কিছু থাকতেছে না, ইয়া করেন আপনি, স্ক্রিন শেয়ার করেন। তাহলে পরে আনগ্রুপ করতে হবে। এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করতে হবে। এক্সপ্যান্ড করে আনগ্রুপ করছেন? এক্সপ্যান্ড করার পরে হ্যাঁ করছি। তারপর আলাদা করে সিলেক্ট করতে হবে, কিন্তু আলাদা করে, বুঝতে পারছেন? আপনি তাহলে ইয়া করে স্ক্রিনটা শেয়ার করেন। তাহলে আলাদা করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে না, আপনি যদি আচ্ছা, আমি স্টকের সাথে যদি ইমেজ আপনি সিলেক্ট করতে চান, তাহলে স্টক আর ইমেজটা আপনি সিলেক্ট করে তারপরে ক্লিক করতে হবে। আর যদি শেপের সাথে যদি ইমেজ ক্লিক করতে চান, শেপ আর ইমেজটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি দেখতেছি। ভাইয়া আমার হচ্ছে না। স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আপনি একটু অফ করেন। জি আমি অফ করছি। প্রথম থেকে কাজটা করেন, সব ডিলিট। দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, সব ডিলিট করেন, ডিলিট করে প্রথম থেকে কাজগুলো করেন। শিফট ধরে টান দিবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখেন এখানে। শেপটা একটু ছোট করে নেন, ইমেজটা বড় থাকবে। আচ্ছা পরে ছোট করেন তাহলে শেপটা, সেটা স্টার শেপটার কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করেন, এখন করেন, এখন করেন।
সিলেক্ট করে নেন আগে, স্টারটাকে সিলেক্ট করে নেন, হ্যাঁ এক্সপ্যান্ড করেন, ওকে দেন। ওকে, এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করে নেন, একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, ডিসিলেক্ট করে নেন। এবার আপনি কোনটার সাথে করবেন বলেন, আপনি শেপের সাথে করবেন? হ্যাঁ, তো শেপটাকে ক্লিক করেন, কর্নারে না মাঝখানে, শেপের মাঝখানে এক জায়গায় ক্লিক করেন। আনগ্রুপ করতে হবে তো। আনগ্রুপ করেন নাই আপনি? করছে তো, রাইট বাটন ক্লিক করেন, না না, আনগ্রুপ করে নেন। হ্যাঁ আনগ্রুপ করে নেন। এই ফাঁকা জায়গাটা ক্লিক করেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, হ্যাঁ। এবার সিলেক্ট করেন, শেপটা সিলেক্ট করেন, শেপটা সিলেক্ট করতে হলে শেপের উপর একটা ক্লিক করেন, করছেন? এবার আপনি ইমেজের উপর শিফট ধরে ইমেজের উপর ক্লিক করেন, করছেন? এবার রাইট বাটন ক্লিক করে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ ক্লিপিং মাস্ক করেন, হ্যাঁ এবার দেন আপনি। আচ্ছা এবার আপনি স্ট্রোকের সাথে করতে চলে স্ট্রোকটা, হ্যাঁ, হয়েছে। এবার একটু ফাঁকা জায়গায় ক্লিক করেন, একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এবার স্ট্রোকের সাথে করেন, হ্যাঁ এবার কি স্ট্রোক একটা ইমেজ নিয়ে আসেন আপনি। ইমেজ নিয়ে আসতে পারেন না গুগল থেকে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এটাই করেন আপনি, শিফট ধরে এটা তৈরি করেন। আচ্ছা শিফট ধরে বড় করেন, এটা শিফট ধরে করবেন, ইমেজটাকে একটু শিফট ধরে বড় করেন, ঠিক আছে? ইমেজটাকে নিচে নামাই দেন। এবার এই যে এখন সামনে পিছনে না আছেন না, এগুলো কিন্তু পরেও করা যাবে, যে ডাবল ক্লিক করে দেখাইলাম না আমি, ব্যাক দিয়ে দেন, একেবারে ব্যাকে দিয়ে দেন। এবার আপনি স্ট্রোক সিলেক্ট করেন, স্ট্রোক, হ্যাঁ এবার শিফট ধরে ইমেজ দেন, শিফট ধরে এবার শিফট ধরে ইমেজটা আবার ক্লিক করে সিলেক্ট করেন নিচের, করছেন? এবার রাইট বাটন ক্লিক, এবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করেন। আর কোনো সমস্যা বলেন? না ভাই, আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর কাকে দেখাবো বলেন? আর কার সমস্যা আছে বলেন? নেক্সট টপিকে যাবো আমি। আচ্ছা আপনাদেরকে যেমন আমি এই যে জিনিসটা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা করছি। আপনাদের তো এখান থেকে তো জুম টুলটা তো দেখানো বোঝানো হয়েছিল, ঠিক না? জুম টুলটা এখান থেকে, হ্যাঁ এটা জুম ইন জুম আউটটা কিভাবে, মাউস অল ধরে যদি মাউস চাকাটা ঘোরায় উপরে নেই জুম হবে, নিচে করে আউট হবে, অথবা কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, অথবা জুম টুল নিয়ে প্লাস ক্লিক করতে থাকলে অল ধরে ক্লিক করতে ছোট হবে। এগুলো তো পারেন আশা করি, ঠিক না? আরে তারপরে আপনার এই যে হ্যান্ড টুলটা কি দেখানো হয়েছিল? এই যে হ্যান্ড টুলটা, এটা কতবার আমি আগে বোঝানো উচিত ছিল। হ্যান্ড টুলটা তো মানে দেখানো হয়নি, ঠিক না? না ভাই, এটা দেখানো হয় নাই। জি জি দেখেন, দেখানো হয়নি। হ্যাঁ এটা আগে হয়তো দেখানো উচিত ছিল, যাক সমস্যা নাই, এখন দেখলে হবে, সমস্যা নেই। দেখেন একটা জিনিস, আপনি আমি যদি মাউসের চাকাটা উপরের দিকে ঘোরাই তাহলে উপরে নিচে যাচ্ছে ডকুমেন্টটা, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ আমি যদি মাউসের চাকাটা উপরে নিচে উপরে নেই, ডকুমেন্টটা আমি এইভাবে এই উপর চাকাটা ঘোরানোর মাধ্যমে উপর নিচে করতে পারবো। দেখেন উপর নিচে যাচ্ছে না, চাকাটা ঘোরালে কিন্তু এরকম হবে। ওকে, আর আপনি যে হ্যান্ড টুলটা নিয়ে এই যে মাউসের লেফট বাটন ধরে ধরে এভাবে ডকুমেন্টে এদিক সেদিক নিতে পারবেন, আর্টবোর্ডটাকে। কথা বোঝা গেছে আমার? জি বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছেন। আবার সিলেকশন টুলে যায়। এখন এই কাজটা আমি কিবোর্ড থেকে কিভাবে করি দেখেন। আমি কিবোর্ড থেকে যদি আমি স্পেস বার প্রেস করে ধরে রাখি, দেখেন এখানে হাতের মতো শো করতেছে না? করতেছে? হ্যাঁ হ্যাঁ জি দেখেন, ভাইয়া। আমি ছেড়ে দিব আবার চলো, আমি স্পেস বারটা চেপে ধরে রাখবো, ওই হাত শো করবে। এই অবস্থায় আমি ধরে রাখছি, কিন্তু এই অবস্থায় মাউসের লেফট বাটন ধরে আমি এদিক সেদিক নিতে পারবো, অথবা এখানে টুলটা নিয়েই ক্লিক করে আমি এভাবে নিতে পারবো, অথবা কিবোর্ড থেকে এটা সিলেকশন টুলে যাই, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ধরে রাখবো, তো লেফট বাটন দিয়ে আমি কি করতে পারবো, এটা নিতে পারবো। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের, যেমন আমি ইয়াটা সেভ করার অপশনটা বুঝাই দিই, আরেকবার বুঝাই দিই। একবার হয়তো শর্টকাটে বুঝাইছিলাম, আরেকবার বুঝাই দিই। সেভ আমরা কি করবো বলেন তো? সেভ করার সময় যে কোনো ডকুমেন্ট, একজন বলেন তো
প্রথমে কি কোন কাজটা করবা কেউ বলতে পারবেন? ফাইলে যাব, হ্যাঁ, ফাইলে যাব। এক্সপোর্ট করব। না, সে কারণে প্রথমেই আপনারা যে কাজটা করবেন, আমাদের আগে যে কোনো ডিজাইন করার সময় অবশ্যই এআই ফাইলে সেভ করে নিতে হবে। এআইটা হচ্ছে সোর্স ফাইল, বুঝতে পেরেছেন? এটাকে আমি যে কোনো সময় এডিট করতে পারবো। সেভ করার অনেকগুলো ফরম্যাট আছে। যেমন এখানে আমি সেভ এস থেকে এখান থেকে আমি প্রথমেই এআইটা দিয়ে নিব। আগে প্রথমেই এটা আমি সেভ করে নিব, বুঝতে পেরেছেন? ডেস্কটপে যাই, এটা সেভ করে দিলাম। এআইটা হচ্ছে সোর্স ফাইল, বুঝতে পেরেছেন? ওকে দিয়ে দিই। এটা আপনি যে কোনো সময় ওপেন করে এডিট করতে পারবেন। ওকে, কি বললাম? এটা মানে আমি ক্লোজ করে দিয়েছি। দেখেন আমি হ্যাঁ, ডেস্কটপ থেকে আমি আবার ওপেন করি। আবার এই যে ওপেন করি, দেখেন আবার ওটা চলে আসবে। সো আপনারা যে কোনো, আপনাদের তো কে যেন আসলো, হ্যাঁ, আপনার এআইটা হচ্ছে সোর্স ফাইল, ঠিক আছে? এটা যে কোনো আপনার কাজ করার শুরুতেই প্রথমে আপনার এআই ফাইলে সেভ করে নেবেন, এই ফরম্যাটে। আমার কথা বুঝতে পারছেন কি বললাম? এই কাজটা আপনারা প্রথমেই করে নেবেন। হ্যাঁ, সেভ করবেন, কিছুক্ষণ পর কন্ট্রোল এস দিতে থাকবেন। ভাই এমএস ওয়ার্ডে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি না? হ্যাঁ, এমএস ওয়ার্ডে তো আমরা কিছুক্ষণ পর কন্ট্রোল এস দিয়ে সেভ করতে থাকি, নাকি বলেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, এমএস ওয়ার্ডে সেই টুটু বেটো আপনি প্রথমে সোর্স এআই ফরম্যাটে এটা সেভ করে নেবেন। এটাকে বলে এডিট, এই ফরম্যাট সেভ করে নেবেন। তারপর কিছুক্ষণ পর কন্ট্রোল এস দিতে থাকবেন, ঠিক আছে? তাহলে এটা সেভ হতে থাকবে, বুঝতে পেরেছেন? এটা সোর্স ফাইল। আর আমাদের জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো ভাই আমার একটু দেরি হয়ে গেছে ভাই, একটু হসপিটাল গেছিলাম তো। আচ্ছা, ঠিক আছে, দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা না। তো ভিডিওটা নিয়ে নেন। এই যে এগুলি যে ক্লিপিং মাস্কের এই যে এতটুকু দেখাইছিলাম, বুঝতে পারছেন? ওই যে স্ট্রোক সহ। জি ভাই, এই ভিডিওটা দিয়েন। আচ্ছা, দিব না আমি। আপনার নক দিন আমাকে একটা, ওকে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, শোনেন, আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে আমরা আপনারা সেভ প্রথমেই সেভ কোন ফরম্যাটে সেভ করবেন বলেন তো? এআই এই ফরম্যাট, হ্যাঁ, এই ফরম্যাটে কেন সেভ করব বলেন তো? ভাই, ওইটা পরে এডিট করা যাবে। এডিট করা যাবে, হ্যাঁ, পরবর্তীতে এডিট করা যাবে। তারপর আরেকটা ফরম্যাট আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে জেপিইজি ফরম্যাট, বুঝতে পারছেন? এটা জেপিইজি, মানে এটা ভুলে গেছি, গুগলে আছে, দেখে নিন। ওকে, জেপিইজিটা হচ্ছে প্রেজেন্টেশন ফরম্যাট, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রেজেন্টেশন ফরম্যাট। আমি কাউকে দেখানোর জন্য আমি এই ফরম্যাটটা আমরা ইউজ করি, বুঝতে পারছেন? কিছুটা জি, হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়া এবং তার জন্য কোনগুলো ইউজ করতে হয় সেই সময় তখন কিছুটা বলছি। হ্যাঁ, আমি জেপিজিটা দেখাই। জেপিটা হচ্ছে কাউকে দেখানোর জন্য আর কি, বুঝতে পারছেন? জেপিজি ফরম্যাটটা আমরা যে মোবাইলে ছবি তুলি না, ওইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জেপিজি, বুঝতে পারছেন? ওটা আগে র ফাইল, যে মোবাইলে তো হাই রেজলিউশন র ফাইল বলা, ওটা আরো হাই রেজলিউশন, কাছাকাছি আর কি। দেখেন আমি এক্সপোর্ট এসে যাব, এখান থেকে আমি এটাকে মনে করেন আমি জেপিজি করব। ফাইলে যাই, এক্সপোর্টে যাই, আমি এক্সপোর্ট এক্স থেকে আমি এই যে এখান থেকে আপনি জেপিজি দিয়ে দিবেন। ওকে, জেপিজি এটা দিবেন। আর ইউজ আর্টবোর্ড দিয়ে রাখবেন। এটা দিয়ে রাখবে এই কারণেই, যাতে আমার এখানে এটা যদি দিয়ে রাখি, আমার আর্টবোর্ডে সাদা আর্টবোর্ডে যেটা আছে শুধু সেটা শো করবে। আর এটা যদি না দিয়ে আর্টবোর্ডের বাইরে যেটা আছে সেগুলো হবে, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, জি ভাই, হ্যাঁ, ইউজ আর্টবোর্ড দিয়ে রাখি আমি। এবার আমি এক্সপোর্ট দেই। এক্সপোর্ট থেকে আরজিবি, এখানে 72 স্ক্রিন আছে, 300 দিলে আরো হাই রেজলিউশন হবে। এটা দিয়ে রাখি। আর এখানে ম্যাক্সিমাম দিলে ম্যাক্সিমাম কোয়ালিটি। ওকে, আর এটা অবশ্যই আরজিবি দিবেন। সিএমএ দেওয়া থাকবে, অবশ্যই কি দিবেন বলেন তো? আরজিবি। এটা তো আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, কারণ এটা আমি প্রিন্ট দিব না, এটা প্রিন্ট দিব, বুঝতে পারছেন? এটা জাস্ট কাউকে দেখাবো, ঠিক আছে? প্রিন্ট মিডিয়া যে কোনো কিছুর জন্য আরজিবি দিতে হয়। আমি ওকে দিয়ে দিই। এটা হচ্ছে জেপিজি ফরম্যাট। প্রিন্ট মিডিয়ার জন্য কি আরজিবি? না, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আরজিবি, সেটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ঠিক আছে? আমি ভুল বলছি হয়তো, ঠিক আছে? এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য আরজিবি। দেখেন এটা কি কাউকে দেখানোর জন্য জেপিজি ফরম্যাটটা। আর এই ফরম্যাট হচ্ছে আমার পরবর্তীতে যাতে আমি এডিট করতে পারি, ঠিক আছে? আমার ক্লায়েন্টের জন্য এটা কিন্তু দরকার হবে এই ফাইলটা। আপনি যদি এই ফাইলে সেভ না করে প্রথমে যদি জেপিজিতে যদি আপনি সেভ করে ট্যাব ক্লোজ করে দেন, তাহলে কিন্তু আর পরবর্তীতে আর ওটা এডিট করতে পারবেন না, বুঝতে পারছেন? নষ্ট হয়ে যাবে আর কি, ডিজাইনটা আবার প্রথম থেকে করতে হবে, বুঝতে পেরেছেন কি বললাম? কি বুঝতে পেরেছি।
সো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা যখনই ডিজাইনে কাজ করবেন ওইটা কিছুক্ষণ পরে এআই ফরম্যাটে সেভ করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি এআই থেকে আপনার সুবিধা মতো জেপিজি করবেন, পিডিএফ করবেন। এই যে পিডিএফটা এখানে আছে, পিডিএফটা হচ্ছে কোনো ডিজাইন ফাইনাল হওয়ার পরে ওটা পিডিএফ করে প্রিন্ট দেওয়ার জন্য প্রেসে, বুঝতে পেরেছেন? এটা প্রিন্ট রেডি ফাইল বলা হয়, প্রিন্ট রেডি ফাইল। ওকে, সেভ এসে আছে, এই যে এখানে পিডিএফ। এটা দিয়ে যদি আমি কি বললাম বলেন তো, এটা হচ্ছে প্রিন্ট রেডি ফাইল। এটা আপনার ডিজাইন ফাইনাল হয়ে গেলে আমি জি বলেন, এটা দিয়ে প্রিন্ট করা যাবে, এই ফরম্যাটে দিয়ে প্রিন্ট করে, এই ফরম্যাটে প্রিন্ট করে। জি হ্যাঁ ঠিক আছে। আপনি মনে করেন একটা ডিজাইন ফাইনাল করলেন, আপনি পিডিএফ করে প্রেসে নিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আমি প্রিন্ট বলতে আবার ওই যে নরমাল এইসব লোকাল দোকানের কথা বলতেছি না, আমি প্রেসের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা। তাহলে আপাতত আমাদের আরো ফরম্যাট আছে, আপাতত আমাদের এই তিনটা ফরম্যাটই দরকার হবে, এআই ফরম্যাট, জেপিজি ফরম্যাট আর পিডিএফটা যদি দরকার হয়। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ জি ভাইয়া। ওকে ভাইয়া জি ভাইয়া, এই জুম টুলটা দিয়ে জুম কমাই কিভাবে? হ্যাঁ, জুম টুলটা, আপনি জুম টুলটা নেবেন। অল্টার প্রেস করে, হ্যাঁ হ্যাঁ অল্টার প্রেস করে ক্লিক করতে থাকেন, হ্যাঁ হ্যাঁ, এই যে অল্টার প্রেসার ক্লিক করতে থাকেন, কমে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, গতকালকে তো আমি স্ট্রোক পড়াইছিলাম, স্ট্রোক গতকালকে পড়াইছিলাম না স্ট্রোকের টপিকগুলো? স্ট্রোক, জি ভাই। হ্যাঁ স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক, এই যে অপশনগুলো পড়াইছিলাম না কালকে, এই যেগুলো স্ট্রোকের, জি করেছিলাম। হ্যাঁ করাইছিলাম। আরো কিছু আলোচনা করবেন। হ্যাঁ স্ট্রোক না, এই ফাংশনগুলো তো দেখানো হয়েছে না এটার, ঠিক আছে? এখন স্ট্রোক দিয়ে আমি একটা ছোটখাটো একটা ইয়া লেখেন, আপনারা খাতায় লেখেন, আমি স্ট্রোকটা একটা ছোটখাটো একটা প্রজেক্ট করব। লেখেন, খাতায় লেখেন হাউ টু মেক ফিল্ম রিল, এটা বানাবো আর কি, কিভাবে ফিল্ম রিল বানাতে হয় আর কি। হ্যাঁ, তুমি ফিল্ম রিল, FILM, ফিল্ম রিল। জি ভাই, দেখছি। দেখছেন না? এটা আমি কালো করে দেই। আচ্ছা দেখেন আমি কি কাজগুলো করি, জাস্ট একটু খেয়াল করেন, তারপর সবাই বানাবেন, এটা কোনো সমস্যা নেই, প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন আপনি। ভাইয়া ভাইয়া জি, ফিল কি বললেন? ফিল্ম রিল, FILM, ফিল্ম আছে না, সিনেমা ফিল্ম। হ্যাঁ হ্যাঁ ও, আমি এখানে লাইন সেগমেন্ট টুল দিয়ে শিফট ধরে একটা লম্বা একটা লাইন টানি। আমি এটাকে স্ট্রোকে চাই, এটাকে আমি 100 পিটি করে দেই। এদিকে আসো। মাইক্রোফোন অফ করেন, অফ করে কথা বলেন। দেখেন আমি কি করি। ওকে, এটাকে আমি Ctrl+C Ctrl+F দেই, এটাকে আমি সাদা করে দেই। এখানে আমি 90 পিটি দিয়ে দেই, এটা ড্যাশ লাইনটা অন করব। দেখেন আমি কি করতেছি, খেয়াল করেন, 6 পিটি ড্যাশ, 6 পিটি গ্যাপ দিয়ে দিলাম। Ctrl+C Ctrl+F দিয়ে কি হয় বলেন তো, একজন বলেন তো? এগুলো তো করাই আসছে। কপি। হ্যাঁ, কপি ফ্রন্টে হবে, ঠিক না? উপরে কিন্তু একটা কপি হবে। আবার দেখাচ্ছি, এটা অনেক হয়তো এগুলো তবে রিভিউ ক্লাস একটা নিব। দেখেন এটা আমি জাস্ট এটা উঠাই দিই আপাতত, এটা 100 পিটি করে দিবেন। আমি যদি Ctrl+C Ctrl+F দেই তো ফ্রন্টে কিন্তু একটা কপি হয়, ঠিক না? এই দেখুন সরালে কিন্তু দেখা যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাকে আমি Ctrl+C Ctrl+F করে এটাকে আমি 90 পিটি করে দেই। এখানে আমি এটা সাদা করে দেই। ড্যাশ লাইনটা অন করে দেই, 6 পিটি ড্যাশ দিব, 6 পিটি গ্যাপ দিব, এখানে আছে, এটাই রাখি এটা। ওকে, আবার আমি Ctrl+C Ctrl+F, তারপর আমি ড্যাশ লাইনটা আমি উঠাই দেই, এটাকে আমি 80 পিটি করে দেই।
এবার এটাকে আমি কালো করে দেব, অথবা কালোটা উপর থেকে করে দেন। দেখেন, আবার আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে আমি সাদা করে দেই, সাদা করে দিই, ড্যাশ লাইনটা অন করি, আর এটাকে 70 পিটি করে দিব আমি। আর এখান থেকে এই 6 পিটিকে শেষের বার 6 পিটিকে আমি 70 পিটি করে দিব। ঠিক আছে, দেখেন এটা সবাই করেন, যে যে পারবেন না সবাই আমার স্ক্রিন শেয়ার করবেন প্রয়োজনে। ওকে, প্রথমে 100 পিটি নেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, ওটাকে 90 পিটি করে ফেলবেন। ঠিক আছে, 90 পিটি করে ওটাকে ড্যাশ লাইনটা অন করে দিবেন, সাদা কালার করে দিবেন। করেন, না পারলে আমি তো আছি, কে পারে দেখি। যে পারবেন না স্ক্রিন শেয়ার করেন, যে পারবেন না। আমি স্ক্রিন শেয়ারটা এখন অফ করে দিচ্ছি, এটা করতে যত ঝামেলা হবে, সবাই পারার কথা না হিসাবে। ঠিক আছে ভাই, করতেছি। ওই করছে একজন স্ক্রিন শেয়ার বোধহয়। আর আচ্ছা, শামসুল সুমি কথা শুনতেছেন আমার? হ্যালো, কথা স্ক্রিন শেয়ার করলে কথা বলতে হবে, চুপচাপ থাকলে হবে না। আদর সাহেব, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি বুঝাইতে সবাই দেখো, বুঝতে পারছেন? জি ভাই, দেখা যায়? হ্যাঁ, দেখা যাইতেছে, ওপেন করেন। হ্যাঁ, এবার একটা স্ট্রোক, লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা স্ট্রোক নেন। লাইন সেগমেন্ট, হ্যাঁ, শিপ ধরে টান দিবেন, অবশ্যই শিপ ধরে টান দিবেন, সোজা আসবে। শিপ ধরে টান দেন, সোজা আসবে নিচের দিকে। আগে একটা কি, হ্যাঁ শিপ ধরে টান দেন নিচের দিকে, হ্যাঁ এই তো সোজা আসবে। হ্যাঁ, এবার এটাকে ছেড়ে দেন, স্ট্রোকে যান। স্ট্রোকে যে ওই যে নিচে ক্যাপসটা ওইটা দিয়ে রাখেন, ওই যে এটা দিয়ে রাখেন। হ্যাঁ, ড্যাশ লাইনটা অন আছে, অফ করে নেন। এটাকে 100 পিটি করেন, এটাকে 100 পিটি করেন।
হ্যাঁ, এবার আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিছেন? জি ভাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছেন? হ্যাঁ, এবার এটাকে করে, এটাকে সাদা কালার করে দেন। যখনই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন সাদা কালার করে ফেলবেন, সাদা কালার দিয়ে স্ট্রোকটা দিতে হবে। হ্যাঁ, সাদা কালার করে দেন। এবার ওখানে যে ওটাকে 90 পিটি করে দেন সাদাটাকে। আচ্ছা, এবার ড্যাশ লাইনটা অন করে দেন। ড্যাশ লাইনটা অন করেন, এটাকে 6 পিটি ড্যাশ দেন, 6 পিটি গ্যাপ আসি তো না, এন্টার দেন, ওই যেখানে সিলেক্ট করা আছে এন্টার দেন। হ্যাঁ, ঠিক আছে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। জি ভাই। দিছেন? আচ্ছা, এবার আপনি ইয়াটাকে ড্যাশ লাইনটা এবার উঠাই দেন, এটাকে কালো করে দেন। হ্যাঁ, কালো করে দেন। আর এটাকে কত পিটি আসছিল আগে? 80 পিটি না? এবার এটাকে ইয়া করে দেন আপনি, এবার হ্যাঁ হ্যাঁ 80 পিটি করে দেন। এবার 80 পিটি করে দেন, এন্টার দেন। হ্যাঁ, এবার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। দিছেন? হ্যাঁ, এবার এটাকে সাদা করে দেন। এবার ওখানে কত ছিল? 80 না? এটাকে 70 করে দেন। এবার %70 না? এবার ড্যাশ লাইনটা অন করে দেন, ড্যাশ লাইনটা অন করে দেন। এই 6 পিটির 70 পিটি বানায় দেন, ওই যে 6 পিটি ড্যাশকে। এটাই তো, এই যে এটা, বুঝতে পেরেছেন? জি ভাই, রিল। চালি জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবেন, যখনই কন্ট্রোল এফ করবেন ওটা সাদা কালার হবে, আর হচ্ছে এত ড্যাশ লাইনটা অন থাকবে। শেষের বার খালি কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সাদা কালার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ যখন দিব তখনই সে কালারটা চেঞ্জ করতে হবে, তখনই কালারটা চেঞ্জ করতে হবে। আর বলতে চাইতেছি আপনার হ্যাঁ করেন, যে না পারবেন স্ক্রিন শেয়ার করেন, আমি পেছাই ফেলাইতেছি। আর কে পারেন নাই স্ক্রিন শেয়ার করেন, যে পারেন নাই সে স্ক্রিন শেয়ার করেন। কারেন্ট চলে গেছিল, আমি এটা দেখতে পাইনি। সন্ধ্যার সময় ভিডিওটা নিয়ে এটা আচ্ছা, ঠিক আছে। আর কে পারেন নাই যে দেখছেন সে প্র্যাকটিস করেন, ইয়ে করেন, ওপেন শেয়ার করেন। আর যদি হয় বলেন নেক্সট টপিকে যাবো আমি। হয়ে গেলে হওয়ার তো কথা না, এটা একটু সমস্যা হইতে পারে। ভাইয়া সিএস এ কি এই অপশনটা আছে? কোন অপশনটা? সোহান সাহেব প্রথম থেকে কাজগুলো করেন, আবার প্রথম থেকে করেন, সিলেক্ট করে ডিলিট করে দেন সব। ওই নিচে স্টপ শেয়ারিং এর পাশে হাইড করে দেন, ওটা হাইডে ক্লিক করেন, ওই যে নিচে স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন। হ্যাঁ, এখন কাজ করেন। ড্যাশ লাইন ড্যাশ লাইন তো থাকার কথা, না থাকে ড্যাশ লাইন তো সবকিছুর মধ্যে থাকার কথা, না থাকার তো কিছু নাই। এটা কালো করে নেন আগে, 100 পিটি দেন, সমস্যা নেই, 100 পিটি। হ্যাঁ, এবার হ্যাঁ ঠিক আছে, কালো করে দেন, 100 পিটি দেন এটাকে। দেখেন এখন সিসির যোগ, আপনি সিসিটা ইনস্টল দিয়ে নেন। হ্যাঁ, এটাকে ইয়া করেন। এবার এক সপ্তাহ সময় লাগবে। এন্টার দেন। এবার ওই যে ওখানে সিলেক্ট করা আছে এন্টার দেন। ইয়া ভাই শোন সাহেব, হ্যাঁ এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। তারপর এটাকে 90 পিটি করে দেন, সাদা করে 90 পিটি। 900 হয়ে গেছে, 90 দেন, 90 দেন, এন্টার দেন। হ্যাঁ ভাই কালারটা চেঞ্জ করতে হ্যাঁ হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে গেল। এবার ড্যাশ লাইনটা অন করে দেন, ড্যাশ লাইনটা অন করেন। তো অনই আছে না? নিচে চেক মার্ক দিবেন, চেক মার্ক। ঠিক আছে, এটা 6 পেটি ড্যাশ এন্টার দেন, ওই যে সিলেক্ট করা আছে 6 পেটি এন্টার দেন। আচ্ছা, ঠিক আছে, এবার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। দিছেন? দেওয়া হলে ওটাকে 80 পেটি করে দেন, 80 পেটি করে দেন, এন্টার দেন। আচ্ছা, হয়ে গেল। এবার আগেরটা কি ছিল? সাদা না? এটাকে কালো করে নেন, ড্যাশ লাইনটা উঠাই দিবেন, কালো করে দিবেন। ড্যাশ লাইনটা উঠাই দেন। ড্যাশ লাইন সিলেক্ট করা আছে? হ্যাঁ, সিলেক্ট করা আছে। দেখেন তো ড্যাশ লাইন টু এরকম দেখাচ্ছে কেন আপনারটা?
ভুল হয়েছে মেবি, আবার ফার্স্ট থেকে আসি প্রথম ভাই। থেকে করেন, একটু এদিক সেদিক হয়ে গেলে এটা এরকম সিলেক্ট করে একটু চেঞ্জ হইলে পরে শেপ ধরে টান দেন, উঠাই দেন, ড্যাশ লাইনটা উঠাই দেন, 100 পিটি করেন এটা, এন্টার দেন। হ্যাঁ, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ, সাদা করে দেবেন, 90 পিটি করবেন, ড্যাশ লাইন অন করবেন। আর ড্যাশ লাইনটা অন করে দেন, 6 পিটি ড্যাশ আছে, এন্টার দিয়ে দেন ওই যে। হ্যাঁ, এবার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দেওয়া হলো বললেন, আস্তে ধীরে কাজ করেন, দিছেন? এটা হয়েছে। হ্যাঁ, এবার আগে 80 পিটি করে নেন, পরে কালার চেঞ্জ করলে হবে। ওটা 80 পিটি করেন, এবার কালার চেঞ্জ করেন, ড্যাশ লাইনটা উঠাই দেন, কালারটা চেঞ্জ করে দেন, কালো দিবেন, ঠিক আছে? এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, আবার দিছেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে আবার ড্যাশ চলে আসে কেন? কোনটা সিলেক্ট করেন? একটা সিলেক্ট ছিল তো। পিছনেরটা উপরেরটা সিলেক্ট থাকা লাগবে, বুঝতে পারছেন? সিলেক্ট উপরেরটা থাকা লাগবে তো। ঠিক আছে, ব্যাপার না, আমি ইয়ে করতেছি, জাস্ট একটা আন্ডো করলে তো এসে যাবে। হ্যাঁ, যে এখন এখন মাঝখানে ক্লিক করেন, আস্তে করে মাঝখানে ক্লিক, এখন মানে উপরেরটা আছে, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিছেন? হ্যাঁ, এটাকে 70 পিটি দেন, এটা এন্টার দেন, সাদা করে দেন, ইয়া কি ড্যাশ লাইনটা অন করেন, আর ওটাকে 70 পিটি দিয়ে দেন, এই তো। জি ভাই, থ্যাংক ইউ। আর কে করবেন? সবাই পারছেন? সবাই প্র্যাকটিস করছেন? এটা সবাই প্র্যাকটিস করা উচিত বিষয়গুলো। ভাইয়া কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ ধরে আগে কি সাদা করবো না পরে সাদা করবো? প্রথমে কালো নিবেন, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সাদা করবেন, আবার তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, তখন কালো করবেন, আবার যখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন সাদা করবেন, একবার কালো একবার সাদা, একবার কালো একবার সাদা, চারটা হয় মোট, বুঝেন নাই? আচ্ছা ভাইয়া। প্রথমটা কালো নিবেন, পরটা সাদা, আবার পরটা কালো পরটা সাদা, এবার মনে রাখলে তো হয়। জি ভাই, জি ভাই। আমি কি নেক্সট টপিকে যাবো, বলেন আপনারা? জি ভাই, যান।
ওকে যাই আমি। আচ্ছা আমি একটু ইয়া করি, পেন টুলটা নিয়ে আমি একটু আলোচনা করি। একটু কি পেন টুল না, হয়তো আজকে আলোচনা করবো, একটু ভালো আলোচনা করতে হবে। একটু কি এটা হয়তো আজকে একটু আলোচনা করতে পারি, কালকে করতে পারি, ঠিক আছে? হ্যাঁ খাতা লেখেন, পেন টুল লেখেন। এটা লিখছেন সবাই? জি ভাইয়া। জি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখেন একটা জিনিস, আপনারা এই যে এখানে যে আমরা বেসিক শেপ গুলো করাইছি, এখানে তো জাস্ট কি দেওয়া আছে, চতুর্ভুজ দেওয়া আছে, রাউন্ড শেপ দেওয়া আছে, হয়তো এগুলোতে রেক্টেঙ্গল শেপ, স্ট্রোক এগুলো আমরা নিতে পারবো, ঠিক না? বুঝতে পেরেছেন? কিন্তু এর বাইরে তো আমার হাজার হাজার শেপের দরকার হতে পারে। বোঝেননি কথা আমার? দরকার হবে না? কি ব্যাপার ভাই, এরকম করেন কেন আমার সাথে? আমি কতবার বলবো এক কথা, কথা বলেন না কেন আপনারা? এক কথা কি বারে বারে বলতে হবে বলেন? কথা বলার পরে খেয়াল করে যে মাইক্রোফোন অফ। মাইক্রো জাস্ট টাচ করতে তার সময় লাগে না, টাচ করে জাস্ট একটুখানি কথা বলবেন, সমস্যা কি? আপনারা যদি কথা না বলেন আমি ক্লাস করতে মজা পাবো না, উৎসাহ পাবো না, ইন্সপায়ার হবো না তো। বুঝতে পেরেছেন? ওকে ভাই, ঠিক আছে। দেখেন এখানে আমি যেটা বলতে চাইছিলাম, এখানে আমরা কি রেক্টেঙ্গেল আছে, রাউন্ড আছে, এখানে যে কটা শেপ আছে, এখান থেকে এর বাইরে তার কোনো শেপ নাই, ঠিক না? আছে? নাই কিন্তু, হ্যাঁ নাই। তাহলে তো আমার এর বাইরে তো আরো কাস্টম শেপের দরকার হতে পারে, পারে না? পারে কিন্তু, বুঝতে পেরেছেন? পারে কিন্তু। এখন আমরা সেই কাজগুলো করার জন্য আমাদের পেন টুলের সহযোগিতা নিতে হবে। এখানে আমরা রেক্টেঙ্গেল শেপ স্ট্রোক নিতে পারবো, রাউন্ড রেক্টেঙ্গেল শেপ স্ট্রোক নিতে পারবো। কিন্তু এর বাইরে আমার হাজার হাজার শেপের দরকার হবে, সেগুলো আমরা কিভাবে করব? সেই কাজগুলো করবো হচ্ছে পেন টুল দিয়ে। বুঝতে পেরেছেন? পেন টুল আপনার এমন একটা স্ট্রং টুল, এটাতে আপনি সবকিছু বানাতে পারবেন। আপনি স্ট্রেট লাইন বানাতে পারবেন, আপনি কার্ভ বানাতে পারবেন, আপনি চতুর্ভুজ বানাতে পারবেন, ত্রিভুজ বানাতে পারবেন, বৃত্ত বানাতে পারবেন, সবকিছু বানাতে পারবেন। ওকে জি। দেখেন আমি যদি পেন টুলটা নিয়ে আপাতত ফিল কালারটা অফ রাখি, ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমি এখান থেকে বিভিন্ন স্ট্রোক নিতে পারতেছি। আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে রাখি, ড্যাশ লাইনটা অফ করে রাখি, এখান থেকে এফপিটি দিয়ে রাখি। ওকে দেখেন ক্লিক করি, আমি ক্লিক করি, ঠিক আছে? অথবা এখান থেকে আমি দেখেন আমি এরকম স্ট্রোক নিতে পারবো, স্ট্রোক বানাতে পারবো, অথবা যেটা আমি ফিল কালারটাকে অন করে দিই, কালারটা চেঞ্জ করে দিই আমি। দেখেন একটু বাড়াই দিলাম। ওকে আমরা যে এখান থেকে যেমন চতুর্ভুজ ত্রিভুজ বানাতে পারছি না, সেই কাজগুলো কিন্তু আমরা কি দিয়ে বানাতে পারবো? পেন টুলটা বানাতে পারবো, পারবো না? নাকি বলেন? এই যে এখান থেকে যেমন, হ্যাঁ এখান থেকে যেমন আমরা কাজগুলো করছিলাম, এখান থেকে নিছিলাম, এটা স্ট্রোক ফিল সবই করতে পারি, ঠিক না? এই কাজগুলো আমরা কি দিয়ে করতে পারবো? পেন টুলটা করতে পারবো। ওকে আর একটা জিনিস দেখেন আপনারা, এই যে দেখেন আমি যখন ফিলটা আপাতত অফ করে রাখি, আমি যখন এটা ক্লিক করতেছি, একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা ক্লিক করলাম, এটা ব্যাকা হলো, ঠিক না? আমি যদি শিফট ধরে করি তাহলে এটা স্ট্রেট থাকবে। ওকে কি থাকবে বলেন তো? স্ট্রেট থাকবে। হ্যাঁ স্ট্রেট থাকবে, জি স্ট্রেট থাকবে। বুঝতে পেরেছেন? শিফট ধরে। ওকে হ্যাঁ শিফটের বিষয়টা আগেও বলছিলাম, শিফট ধরে কোনো কিছু করলে, মুভ করলে এগুলো কি হয়? স্ট্রেট থাকে, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। জি আচ্ছা জি এটা করলাম আমি। আচ্ছা আপনি যাই করেন না কেন, আপনি এইভাবে ত্রিভুজও বানাতে পারবেন, ঠিক না? যা খুশি তাই করতে পারবেন, আপনার মনের মাধুরী মেশিনে যা খুশি তাই করতে পারবেন আপনি, ঠিক আছে? জি ভাইয়া করলাম, এটা করলাম এরকম আর কি, যা খুশি তাই করলাম।
গেল এটা। এবার আমি এটা দিয়ে আমি কার্ভও ক্রিয়েট করতে পারবো, কার্ভ। সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি। আমি স্টকটাতে বুঝাতে সুবিধা হবে। স্টকটা বুঝাতে ফিল স্টকটা অন করে নিই। দেখেন আমি কার্ভও ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে দেখেন, আমি পেন টুলটা নিলাম, আমি পেন টুলটা নিলাম, একটা ক্লিক করলাম এখানে। দেখেন যে কোনো জায়গায় একটা ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না, ক্লিক করে ধরে রাখবো। তখন আমি ড্র্যাগ করব, টান দিব, দেখেন হ্যান্ডেল পারবে এরকম কার্ভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? বুঝতে পেরেছেন আমার? জি ভাই। হ্যাঁ, এই যে এখানে মনে করেন আমি হ্যান্ড ধরে রাখবো, টান দিব, ওকে। ভাই এই লাইনটা আরেকবার একটু দেখান তো ভাই, এই যে ইয়েটা। হ্যাঁ দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিসও করুন, সবই দেখাচ্ছি। শুধু ক্লিক করি, আমি পেন টুল নিলাম। দেখেন আদর্শ ভালো করে খেয়াল করেন, হ্যাঁ ঠিক আছে। আমি এটা ক্লিক করবো, আমি এখন এটা তো জাস্ট ক্লিক করলে এগুলো কি হবে, স্ট্রেট লাইন ক্রিয়েট হবে, ঠিক না? এগুলো কি হবে, জাস্ট একটা করে ক্লিক করলে স্ট্রেট লাইন ক্রিয়েট হবে, ঠিক না? স্ট্রেট লাইন এবং কর্নার ক্রিয়েট হবে। আমি যদি এটাকে কার্ভ করতে চাই, ঠিক আছে, কার্ভ করতে চাইলে আমি সেটা কিভাবে করব? সেটা হচ্ছে এটা ক্লিক করব, ক্লিক করে একটা ক্লিক করি এখানে লেফট বাটনে ক্লিক করে ধরে টান দিব, এইভাবে ড্র্যাগ করব, তাহলে কার্ভ পেয়ে যাবো আমার। বুঝতে পেরেছেন? টান দে, একবার হাই তারপরে আবার টান দিতে হবে। সারার কথা বলি নাই তো, যে একটা ক্লিক করলাম এখানে, এটা ক্লিক করে ছেড়ে দিলাম এখানে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে আমি যেখানে কার্ভ করব, এখানে তো আর আমি কার্ভ করিনি, এই যে এখানে যে পয়েন্টটা নিলাম এখানে কার্ভ করছি আমি। এখানে যদি কার্ভ করতে চাইতাম তাহলে এখানে টান দিয়ে বের করতাম আমি। এখানে যদি কার্ভ করতে চাইতাম তাহলে এইভাবে টান দিয়ে বের করতাম। বুঝতে পারছেন? ওকে। জি ভাই। এখানে মনে করেন একটা কর্নারে রাখি, একটা ক্লিক করি জাস্ট, আর কিছু না, ধরে রাখিনি আমি মাউসের লেফট বাটন। আমি মনে করেন এই জায়গাটা একটা কার্ভ করব, কি করব বলেন তো? মাউসের লেফট বাটন ধরে রাখবো, কি করবো বলেন? ক্লিক করে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখবো, ছাড়বো না, একবারও ধরে রাখবো, ঠিক আছে। তারপরে আমি টান দিব, তাহলে কার্ভ হবে, ওকে। এরকম হ্যান্ডেল বের হবে। বুঝতে পেরেছেন? জি, এবার জি ভাই। ঠিক আছে। এখন সবাই পেন টুল এতটুকু প্র্যাকটিস করেন, পেন টুল নয়তো আরো কিছু বলবো, এতটুকু প্র্যাকটিস করেন, ঠিক আছে। নিয়ে আসার জন্য আর কে দেখাবেন? ব্যাপক কাজ। হ্যাঁ, আর কে দেখাবেন? আর পেন টুল নিয়ে আরো কথাবার্তা বলবো, আর কে দেখাবেন? সবার কি হয়েছে? এতটুকু প্র্যাকটিস করতে তো হয়তো ভাইয়া জি, আপনারা এটা আপাতত প্র্যাকটিস করার জন্য এখানে গুগলে একটা গেম আছে, এটা পেন টুল গেম লিখে একটা সার্চ দেন, হ্যাঁ ঠিক আছে। পেন টুল গেম, এটা এখন করার দরকার নেই, বাসায় প্র্যাকটিস করেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা এখানে BEJIR, এটাতে ঢোকেন, ঠিক আছে। এখানে একটা অনলাইন গেম আছে, এটা করবেন। যে আবার প্রথমে কি করতে হবে এটা দেখাই দিচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে যান, ওই দেখেন পেন টুলের মতো শো করতেছে, ওকে। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন। আর এটা আমি কমপ্লিট করলে আরেকটা দেখাবে আমাকে। এটা এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে যাব। সবাই এখানে মাউসটা এখানে নিয়ে যান, এখানে একটা ক্লিক করেন, 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 এখানে একটা ক্লিক করেন। এখানে আরেকটা দিবে, এবার দিছে আমাকে কার্ভ দিছে, বুঝতে পারছেন? ওই যে একটু আগে যেটা দেখাইলাম,
হ্যাঁ কথা বলেন। কি ভাইয়া? হ্যাঁ এটা এখানে আপনি কাট করেন, এখানে এখানে দিতে হবে আগে, এই যে সোজা সোজা নেবেন, এখানে নেন, এবার এটা এখানে নেন, এইভাবে করেন, ঠিক আছে? এটা এখানে করেন, এটা এখানে টান দেন এইভাবে, ক্লিক করে দিলাম আর কি, কমপ্লিট হয় না, এটা এটা বাইরে গেছে, কমপ্লিট হইতেছে না, বুঝতে পারছেন? এটা টান দিই আমি, তাহলে তাহলে এটা কিছু হইতে পারে। এবার এটা এরকম একটা দেখাচ্ছে, এটা তো দেখাই নাই আপনাদেরকে। এই যে দেখেন কি করতেছে এটা, আমি একটু তাকান, আমি ওইটা শীটও দেখাবো, এই যে এটাই ভাবে নিলাম না আমি, একটু তাকান এটার দিকে, তাকাই আছেন সবাই? কথার আনসার করেন আপনারা।